ট্রেডিংয়ে শুধুমাত্র এন্ট্রি নেওয়াটাই ইম্পর্টেন্ট নয়, কখন এক্সিট করছেন সেটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো চলুন দেখি বন্ধুরা, আজকে আমার ট্রেডটা কিভাবে ডেভেলপ হলো, কিভাবে আমি ম্যানেজ করলাম, আর বিগার অপরচুনিটি থাকা সত্ত্বেও আমি শুধুমাত্র 23,000 প্রফিটেই কেন এক্সিট করলাম। কেননা আমার এক্সিস্টিং পজিশনটি অলরেডি কালকে 12,000 প্রফিটেই ছিল, আর আমার টার্গেট প্রায় 50,000-এর উপরেই ছিল। কিন্তু আজকে শুধুমাত্র 23,000-এই আমি কেন প্রফিট বুক করে এক্সিট করলাম। তো চলুন বন্ধুরা, দেখে নিই আমার রেকর্ডেড লাইভ ট্রেডিং ভিডিওতে। নমস্কার বন্ধুরা, টাইম হচ্ছে 9টা 7। নিফটি একটু গ্যাপ আপ ওপেনিং দিতে চলেছে 24,277। কালকের ক্লোজিং থেকে 70 পয়েন্ট উপরে। এখানে মার্কেট ওপেন হওয়ার পর কিভাবে রিয়াক্ট করছে তার উপরে ডিপেন্ড করবে আমি কি ডিসিশন নিব। ডে ক্যান্ডেলে দেখলে কালকের যে রেড ক্যান্ডেলটি ছিল তার ঠিক মাঝামাঝিতে ওপেনিং দিতে চলেছে। এবার এখানে সাপোর্ট নিয়ে উপরে চলে যাবে নাকি নিচে আসবে, সেটি আমি প্রাইস অ্যাকশন দেখে আমাকে ডিসিশন নিতে হবে। তো কালকের আমার যা পজিশনটি ছিল সেটি আমি হোল্ড করেছি। যদি পজিশনটি দেখি, তো পজিশনটি এখন খোলার পরে দেখাবে কত লাভ লোকসান দেখায়। এখানে তো কালকে প্রায় 12,000 মতো প্রফিট দেখাচ্ছিল। এখন মার্কেট এখান থেকে কি করে সেটি দেখার বিষয় আছে। তো দেখা যাক, আমি হোল্ড করব। উপরে আরও আমার জায়গা আছে অনেকটা। তো বন্ধুরা, গ্যাপ আপ ওপেনিং দেওয়ার পরে মার্কেট এই লেভেলে সাস্টেন করছে। ওভারঅল 10,000 পজিটিভেই খুলেছে। এখন এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে চলে গেলে এটি নেগেটিভ হতে থাকবে। এখন দেখা যাক কি করা যায়। বন্ধুরা, ওভারঅল প্রফিট কিন্তু 16,000 পার হয়ে গেছে, আর পুটটাতে 10,000 পার হয়ে গেছে। তো এটা ঠিকঠাক প্রফিট দেখাচ্ছে। আমি একটু কনফিউজডও আছি। এই ফার্স্ট ক্যান্ডেলটা খুব ইম্পর্টেন্ট থাকছে। এই 5 মিনিটের যে ফার্স্ট ক্যান্ডেলটি ফর্ম করবে সেটির উপরেই মোটামুটি ডিপেন্ড করতে পারে মার্কেট কোন দিকে যাবে। এটি বড় একটি যদি রেড ক্যান্ডেল ফর্ম করে তাহলে খুব ভালো হয়। তাহলে আমার জন্য ভালো হয় আর কি। বন্ধুরা, মার্কেট এখন অনেকটাই আমার ফেভারে মুভ করেছে। ওভারঅল প্রায় 20,000 পার হয়ে গেছিল। তো প্রথম 3টি ক্যান্ডেলই আমার ফেভারে দিয়েছে। এখন এরপরে দেখি এই লেভেলটা সাস্টেন করছে কিনা নিচের দিকে, তাহলে ট্রেডটি হোল্ড করা যাবে। বাট এখানেও একটি ইম্পর্টেন্ট লেভেল হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে যদি সাপোর্ট নিয়ে চলে যায় তাহলে প্রফিটটি কমতে থাকবে। তো আমি এই পুটটি থেকে বেরোনোর প্ল্যান করব। বাকি যে স্ট্র্যাটেজি আছে সেটি হোল্ড করার চেষ্টা করব। বাট আমি আরও কিছুক্ষণ দেখতে চাইছি যে এই লেভেলে মার্কেট কি রিয়াক্ট করছে, তার উপরেই ডিসিশন নেব। তো আপাতত 20,000 ওভারঅল প্রফিট চলছে। দেখা যাক, মার্কেটকে আরও হোল্ড করব, মার্কেটকে ছেড়ে দিব। এখানে যা করবে মার্কেট করবে। বন্ধুরা, এখানে আমি আমার যে এক্সট্রা পুট লেগটি ছিল সেটি আমি সেল করে দিয়েছি। তো দেখা যাক, বাকি যে পজিশনটি আছে ওইটি আমি হোল্ড করব। এই পজিশনটি এখনও আছে, যেটি সেল পজিশন আছে। একটা কোয়ান্টিটি আছে আমার এখানে, এটাতে প্রফিট আছে, আর এটা হেজ করা আছে, ওটাতে লস চলছে। তো ওভারঅল মিলে এখনও 20,000-এর উপরে চলছে। এটি আমার এক টাইমে 22,000 হয়ে গেছিলো। বাট পুটটি ছেড়ে দিলাম, ওইটি রাখলে আরও যেতে পারতো, বাট কোনো ব্যাপার না। আর বন্ধুরা, সেরকম হলে আমি আজকে এক্সিটও করে যেতে পারি, কেননা এইসব লেভেল নিফটির ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল আছে। এখান থেকে সাপোর্ট নিয়ে যদি উপরে চলে যায় তাহলে তো কিছু করার নেই, এই প্রফিটটি কমতে থাকবে, মানে এটা লস হতে থাকবে। আর পুটটাতে আমার 13,000 হচ্ছে অলরেডি আমি বুক করে নিয়েছি। তো এই ট্রেড যদি আমি ছেড়েও দিই তাও আমার রেড হবে না। অর্থাৎ আমি নেক্সট এক্সপায়ারি পর্যন্ত যদি আমি ওয়েট করি তাহলে কিন্তু আর কোনো আমার লস নাই। এই 13,000 যেহেতু পজিটিভ আছে, আর যেটি এক্সিস্টিং পজিশন আছে সেটিতে আমার ম্যাক্সিমাম লস আছে 10,000। অর্থাৎ মার্কেট যদি আমার এগেনস্টে চলে গিয়ে যতটা খুশি উপরে গিয়ে যদি এক্সপায়ারিতে ক্লোজিং দেয় তাও আমার কিন্তু 3,000 টাকা প্রফিট থাকবে। তো বাকিটা আর যদি আমার ফেভারে যায় তাহলে কিন্তু এটা আরও অনেক যেতে পারে। তো আমি এই ট্রেডটি আজকেও রাখার চেষ্টা করব। তো বাকি দেখা যাক কী হয়। বন্ধুরা, টাইম হচ্ছে এখন 9টা 49, আর ঠিক এই লেভেল থেকেই মার্কেট সাপোর্ট নেওয়া শুরু করেছে। আমি আমার পুট লেগটি এইখানেই সেল করেছি, এক্সিট করে গেছি। এখন ওভারঅল প্রফিট 18,000 দেখাচ্ছে, আর ওই পুট লেগটিতেই আমার কিন্তু 13,000 প্রফিট হয়েছে। আর বাদবাকি যে স্ট্র্যাটেজিটা বানিয়েছি সেটা থেকে মিলিয়ে এখন 18,000 সামথিং চলছে। আর আমি এই ট্রেডে এখন এই পর্যন্ত হোল্ড করব। এই লেভেল ব্রেক করে যদি উপরে যাওয়া শুরু করে আমি এক্সিট করে যাব। এই প্রফিটটি আমি অলরেডি বুক করে নিয়েছি। আর মার্কেট যদি এইখানে চলে আসে তখন এই প্রফিটটি কমে 15-র নিচে চলে আসবে, মানে 15,000-এর আশেপাশে যখন চলে আসবে তখন সেই প্রফিটটি নিয়ে আমি এই ট্রেড থেকে এক্সিট করে যাব। এটি আমার প্ল্যান থাকছে। আর যদি মার্কেট ফেভারে যেতে থাকে তাহলে আমি হোল্ড করতে থাকবো। তো আপাতত আমার স্টপ লস হিসাবে এই লেভেলটি আমি ইউজ করব। 24,280-র আশেপাশে গেলে আমি এক্সিট করে যাব। এক্সাক্ট পয়েন্টে আমি এসএল লাগাইনি, যেহেতু হেজ করা আছে। তো 24,275-এর উপরে যখনই যেতে থাকবে 80-র আশেপাশে আসলে আমি এক্সিট করে যাব। তো বন্ধুরা, আপাতত এইখানেই রাখছি। একেবারে ইভিনিংয়ে দেখা হবে এই ট্রেডটি নিয়ে, এর পজিশন কি হলো তার রেজাল্ট নিয়ে। এই 24,275 ব্রেক করে উপরে গেল নাকি আমার ফেভারেই মার্কেট যেতে থাকলো সেটি নিয়ে একেবারে ইভিনিংয়ে দেখা হবে।
তো বন্ধুরা আবার ফিরে আসলাম ইভিনিংয়ে, এখন বাজে 7:30। বন্ধুরা কালকের আমার এক্সিস্টিং পজিশনে আমি কিন্তু অলরেডি 12,000 মতো প্রফিটে ছিলাম। তারপরে যখন মার্কেট এখান থেকে গ্যাপ আপ ওপেনিং দেয়, কিন্তু গ্যাপ আপ ওপেনিং দেওয়া সত্ত্বেও আমার প্রফিট কিন্তু ততটা কমেনি, কেননা মার্কেট আমার এগেনস্টে গ্যাপ আপ ওপেনিং দিয়েছিল। তারপরেও অল্প একটু কমে 10,000 প্রফিটে কিন্তু ওপেন হয়েছিল। তারপরে মার্কেট ধীরে ধীরে আমার ফেভারে যেতে থাকে এবং আমার যে পুট লেগটি ছিল এরকম পজিশনে আমি কিন্তু সেল করে দিই। তারপরেও আমার যে স্ট্র্যাটেজির পজিশনটি ছিল সেটা হোল্ড করে রাখি এবং আমি প্রায় এতদূর পর্যন্ত হোল্ড করেছিলাম। তারপরে মার্কেট এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করলে আমি এখানে আমার যতগুলো পজিশন ছিল একেবারে এক্সিট করে যাই। তারপরে মার্কেট কিছুটা উপরে গিয়ে আবার কিন্তু আমার ফেভারেই আসে, বাট তার আগেই আমি এক্সিট করে গেছি। তো আমার পজিশনটি যদি এখন দেখি, তো বন্ধুরা এটি আমার পজিশন। আমার পুট লেগটি ছিল এটা এটাতে আমি 33 টাকায় বাই করে সেল করেছি 73-তে। পরে এটি কিন্তু 100 টাকার উপরেও চলে যায়, কিন্তু আমি 73-তে এটি এক্সিট করেছি। আর এটাতে আমার প্রফিট হয়েছে 13,000 টাকা। আর যে স্ট্র্যাটেজির সেল করেছিলাম এক কোয়ান্টিটি নিয়ে সেটাতে 13,000 টাকা। আর যেটি হেজ বাই করেছিলাম সেটাতে 3,000 টাকা লস হয়েছে। আর এই লেগটি আমার ভুল করে লেগে গেছিলো, 6 টাকা নেগেটিভ দেখাচ্ছে। আর ওভারঅল প্রফিট আছে 23,000-এর উপরে। তো বন্ধুরা আমি যে পজিশনটি বানিয়েছিলাম আমার প্ল্যান ছিল ট্রেডটিকে হোল্ড করার জন্য এক্সপায়ারি পর্যন্ত। আর সেই এক্সপায়ারি পর্যন্ত হোল্ড করলে আমার ম্যাক্সিমাম অপরচুনিটি ছিল 54,000। আর এটি ছিল প্রায় 23,500-র নিচে, অর্থাৎ এই এক্সপায়ারি পর্যন্ত 23,500-র নিচে গিয়ে যদি ক্লোজিং দিত তাহলে আমার এই প্রফিটটি পেতে পারতাম। বাট এক্সপায়ারি আসতে এখনও অনেক দূর। আজকে কেবল বৃহস্পতিবার, মঙ্গলবার দিন এক্সপায়ারি আছে, এখনও অনেক দিন বাকি আছে, কিন্তু তার আগেই আমি এক্সিট করে গেছি। আর এই এক্সিট করার আমার মেন কারণ বন্ধুরা, মার্কেট আজকে এইখান থেকে গ্যাপ আপ ওপেনিং দেয় এবং যেহেতু গ্যাপ আপ ওপেনিং দেয়, তারপরে যদিও এটি রেড ক্যান্ডেল বানিয়েছে, কিন্তু এই গ্যাপ আপ ওপেনিং দেওয়ার জন্য আমি বেশি কনফিডেন্স পাইনি। তো আমার মনে হচ্ছিল এরকম জায়গায় সাপোর্ট নিতে পারে মার্কেট, পরবর্তীতে হয়তো এখানে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যেতে পারে। ততদিন বসে থেকে এই 23,000 প্রফিটকে আর আমি লসে কনভার্ট করতে চাইছি না, সেই জন্যই আজকে আমি এক্সিট করে গেছি। আর যেটি পুট বাই করেছিলাম, পুট নেকেড বাই করেছিলাম, কিন্তু পুটের ক্ষেত্রে যেহেতু এটি নেকেড ছিল সেই জন্য কিন্তু টাইম ডিকে হতে থাকে। তো মার্কেট যখন এরকম পজিশনে আসে আমি অলরেডি কিন্তু ওই পুটটি থেকে প্রায় 100%-এর উপরে আমার প্রফিট হয়েছে, অর্থাৎ আমি 33 টাকায় বাই করে 73-তে সেল করেছি। যেখানে আমার রিস্ক খুবই লিমিটেড ছিল সেই তুলনায় কিন্তু ভালো প্রফিট হয়েছে, সেই জন্যই আমি এক্সিট করে গেছি। তো বন্ধুরা আমার এক্সিটের পেছনে মেন কারণ আমার মনে হয়েছে এরকম জায়গায় মার্কেট আবার সাপোর্ট নিয়ে উপরের দিকে রিকভার করতে পারে, সেই জন্য আমি এক্সিট করে গেছি। কিন্তু মার্কেট আমাকে রং প্রুভও করতে পারে পরবর্তীতে, তো কোনো ব্যাপার না, আমি ঠিকঠাক প্রফিট নিয়ে এক্সিট করে গেছি এবং পরবর্তীতে আবার নতুন অপরচুনিটি আসলে আমি নতুনভাবে ট্রেড নেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আমি মনে করি আমি আমার কাজটা করব, কিন্তু ফলটা ফোর্স করার চেষ্টা করব না, অর্থাৎ মার্কেট আমাকে কি দেবে সেটাকে আমি ফোর্স করার চেষ্টা করব না। আমার কাজ হলো মার্কেট অবজার্ভ করা, সেট আপ খোঁজা, রিস্ক ডিফাইন করা, আর ট্রেড এক্সিকিউট করা এবং নিজের যা রুলস থাকবে সেটি ফলো করা। তারপর মার্কেট আমাকে কি দেবে সেটা টোটালি মার্কেটের উপরে ডিপেন্ড করবে। আজকে হয়তো আমাকে 23,000 প্রফিট দিয়েছে ঠিকই, কিন্তু সব দিন কিন্তু এরকম যাবে না। কোনো দিন এরকম আসবে প্রফিট হবে না, কোনো দিন এরকম আসবে লস হবে, এবং কোনো দিন এমনও আসবে যেদিন আমি কোনো ট্রেডও খুঁজে পাবো না। কিন্তু এই 3 পরিস্থিতিতেই আমার কাজ থাকবে একই, নিজের প্রসেসকে ফলো করা। তাই বন্ধুরা মার্কেটে যারা স্ট্রাগল করছেন তাদের জন্য আজকের লেসন খুবই সিম্পল। প্রফিট চেস করবেন না, প্রসেস ফলো করুন, রিস্ককে কন্ট্রোল করুন, আর পেশেন্স থাকুন, আর মার্কেটকে মার্কেটের কাজ করতে দিন। তো বন্ধুরা আজকের লেসন এটুকুই থাকছে, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে কাম, স্টে ফোকাসড অ্যান্ড অলওয়েজ প্রোটেক্ট ইউর ক্যাপিটাল। দিস ইজ প্রাইস প্যারাডক্স। থ্যাংক ইউ।